টানা ৩ বছর রুশ হামলা থেকে নিজেদের অঞ্চল আত্মরক্ষার ভূমিকায় ছিল কিয়েভ। ছোটখাটো ড্রোন হামলা ছাড়া তেমন বড় আঘাত করতে পারেনি তারা। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমতি পেয়ে চলতি সপ্তাহের মঙ্গলবার প্রথমবারের মতো রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালায় কিয়েভ। সেই রেশ কাটতে না কাটতে বুধবার রাতে মস্কোতে যুক্তরাজ্যের তৈরি স্টর্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা। এর মাঝে কিয়েভে পারমাণবিক বোমা হামলার হুঁশিয়ারি দিয়েছে ক্রেমলিন। পরিস্থিতি এমন যে কোনো সময় একটি বিশাল যুদ্ধের সাক্ষী হতে হবে বিশ্বকে। এই পরিস্থিতির জন্য বাইডেনকেই দুষছেন বিশ্লেষক ও পর্যবেক্ষকরা। কুইন্সি ইনস্টিটিউটের ইউরেশিয়া প্রোগ্রামের পরিচালক এনাতুল লেইভেন বাইডেনের এমন সিদ্ধান্তের পেছনের ৩টি কারণ উল্লেখ করেন। প্রথমত, ট্রাম্প ক্ষমতায় এলে যুদ্ধ বন্ধে পদক্ষেপ নেবেন। ট্রাম্পের এই প্রতিশ্রুতি ব্যর্থ করতেই বাইডেন উস্কে দেয় ইউক্রেনকে। দ্বিতীয়ত, টেকসই সমঝোতার পূর্বে ইউক্রেনের সামরিক সক্ষমতা বাড়াতে এই পথ বেছে নেন বাইডেন। তৃতীয়ত, একের পর এক ইউক্রেনের অঞ্চল দখলে রাশিয়াকে ঠেকাতেই বেছে নেন এই বিকল্প পথ। নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে জানান, ক্রুস্ক অঞ্চলে 10,000 কোরিয়ান সৈন্য মোতায়েন করেন ভ্লাদিমির পুতিন। তাদেরকে পিছু হটাতে ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র হামলার অনুমতি দেওয়া হয় বলে জানান তারা। তবে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প বাইডেনের অনুমোদনটি বাতিল করলে জেলেনস্কির বিপদের শঙ্কা দেখছেন বিশ্লেষকরা। বাইডেন কিয়েভকে সর্বোচ্চ সহায়তার প্রতিশ্রুতি দিলেও ট্রাম্প যুদ্ধ থামাতে চান। তার এক উপদেষ্টা ইউক্রেনকে রুশ দখলকৃত কিছু অঞ্চল ছেড়ে দিতে পরামর্শ দেন। এদিকে দুই নেতার বক্তব্যে মার্কিন স্বার্থ জড়িত বলে মন্তব্য করেন বিশ্লেষক অ্যারন ডেভিড মিলার। এতে ট্রাম্প বাইডেনের অনুমোদনটি বাতিল করবেন না বলে আশাবাদী তিনি। তবে ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটস পূর্বের সব হিসেব বদলে গেছে জানিয়ে পরিস্থিতি উস্কে দেওয়ার অভিযোগ তোলেন বাইডেনের বিরুদ্ধে। নিউজ ডেস্ক, দেশ টিভি।